আমি শাহরিয়ার কবির রাতুল কুমিল্লার লাকসাম থেকে 2013 সালে 27 নভেম্বর গুম হওয়া লাকসাম তৎকালীন লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি হুমায়ুন কবির বাবুজের সন্তান। আমার বাবার সাথে সাথে আমার বাবার চাচা সাইফুল ইসলাম হিরু, যিনি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ, দুজনকে একসাথে র্যাব তুলে নিয়ে যায়। আজ 12 বছর পার হয়ে 13 বছরে পড়লো, আজ পর্যন্ত আমরা তাদের সন্ধান পাইনি। এখন পর্যন্ত আজকে 13টি বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বাবার জন্য, দাদার জন্য। এমন কোনো জায়গা নাই যে জায়গাটায় যাই নেই বাবার সন্ধানে। কোথায় আছে বাবা? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের জনাব চেয়ারম্যান সাহেব, জনাব তারেক রহমানের কাছে আমি অনুরোধ করব যে আমরা যদি ইনশাআল্লাহ আগামী দিনে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় আসতে পারি, গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। কারণ একমাত্র সেই পরিবারগুলোই জানে যে গুমের যে কতটা যন্ত্রণা, যারা গুমের শিকার হয়েছে, যাদের পরিবারের সদস্যরা গুমের শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চাই না যে আমার শত্রুর পরিবারের কেউ যাতে গুম হয়। যে মারা গেছে সে বেঁচে গেছে, তারা জানে যে সে মারা গেছে, তাকে কবর দেওয়া হচ্ছে। আজকে 13টা বছর বাবা কি বেঁচে আছে না মারা গেছে এখন পর্যন্ত জানি না। বাবার কবরটা নাই, বাড়ির কবরস্থানের দিকে তাকাতে ইচ্ছা করে না, কারণ সেই কবরস্থানে আমার বাবার কবর নাই। বিএনপির প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে মনে রেখেছে, আমাদেরকে স্মরণ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে যায়, অসুস্থ ছিল, তখন আমরা যারা গুম পরিবারে ছিলাম, বিশেষ করে আমি আমার অনুভূতিটাই বলি, আমাদের কাছে মনে হচ্ছিল আমরা মনে হয় গার্ডিয়ান শূন্য হয়ে গিয়েছিলাম। দীর্ঘ 4-5টি বছর আমরা অলমোস্ট গার্ডিয়ান শূন্য হয়েছিলাম। জনাব তারেক রহমান, আপনি দেশে আসার পরে আমরা আশায় বুক বেঁধেছি। আপনি আবার ডেকেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।